আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, শুভ মহোদয়গণ, আপনাদেরকে আজ 6 জানুয়ারি 2025 এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্যক্তিগত রাজনীতি করতে ভৌগোলিক সীমার গুরুত্ব ও রাজনীতিতে ভৌগোলিক সীমার অবদান, ভূরাজনীতির গুরুত্ব এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভূখণ্ড এবং ভূখণ্ডের গুরুত্ব ও রাজনীতি করতে ভূখণ্ড সম্পর্কে জ্ঞান অর্জন, এ সম্পর্কে তৎসামান্য অর্থাৎ আমার উদিত হওয়া মনের কথাগুলো আপনাদের সাথে আলোচনা করছি। যদি ভালো লাগে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি আসলে কোনো জাতিগোষ্ঠী, দেশ বা দল মত কারো মনে কষ্ট দেওয়ার জন্য কোনো দিন এ ধরনের কন্টেন্ট তৈরি করি না। এটা একান্ত আমার ব্যক্তিগত মন থেকে উদিত কথাগুলো আপনাদের সাথে শুধু আলোচনা করতে চাই। তাও এই সামাজিক যোগাযোগ এর মাধ্যম পাওয়াতে আসলে এই প্ল্যাটফর্মটা পেয়ে গেছি, তাই আপনাদের সাথে কথা বলছি। আসলে আমরা ইতিপূর্বে জেনেছি রাজনীতি রাজার নীতি। রাজনীতি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য নয়, রাজনীতি শুধুমাত্র রাষ্ট্র ও জনকল্যাণের জন্য। রাজনীতিতে কোনো রকমের আক্রোশ, প্রতিহিংসা এবং প্রতিশোধ নাই। রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু বা বন্ধু নাই। রাজনীতিতে শেষ বলতে কিচ্ছু নাই। রাজনীতি একটা ধাবমান, প্রবাহমান এবং যুগোপযোগী জনগণের চাহিদার উপর ভিত্তি করা একটা নীতি। আজকে আমি আলোচনা করব ভূখণ্ড নিয়ে। ভূখণ্ড নিয়ে কিভাবে রাজনৈতিক চর্চা করতে হবে। আসলে আমাদের এই ভূখণ্ড, যেটা আমরা এখন স্বাধীন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে আবাসস্থল হিসাবে বসবাস করছি, আমার দেশ, আমার মা, আমার বাংলাদেশ। কিন্তু এই ভূমিটা নিয়ে যুগে যুগে অনেক তামাশা ইতিহাসে লিপিবদ্ধ আছে, অনেক চক্রান্ত দেখেছি ইতিহাসে। আসলে এই ভূখণ্ডটা আমরা যেটা দেখে আসছি 1971 সাল, তার পূর্ব সময় থেকে নানা জাতীয় আন্তর্জাতিক সমস্যা মোকাবেলা করে দীপ্ত পথে এখনো এগিয়ে যাচ্ছে সংগ্রাম করে করে এই দেশটা, এই দেশের জনপদের মানুষগুলো। অতি প্রাচীন কাল থেকে আমরা আমাদের ন্যায্য অধিকার শুধু দাবিই করেছি এবং অধিকার আদায়ের জন্য শুধু সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, কিন্তু অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এটাই আমাদের এই ভূখণ্ডের একটা ধারাবাহিকতা হিসেবে আমরা ইতিহাস থেকেই পাইছি এবং দেখছি, যতটুকু অনুধাবন করতে পারছি। আমরা আসলে সংগ্রাম করে, যুদ্ধ করে স্বাধীনতা নামের একটা শব্দ পেয়েছি মাত্র। প্রকৃত স্বাধীনতা আসলে আমরা, স্বাধীনতার স্বাদ কী জিনিস, স্বাধীন জাতি কী জিনিস, স্বাধীনতা কী জিনিস,
এটা পাইনি, অদ্যবধি পাইনি, তবে পাবো না এটা সঠিক নয়। কারণ আমাদের স্বাধীনতা কাকে বলে, এটা সম্যক জ্ঞান অর্জন করে জাতিকে সে পথে পরিচালিত করে যদি মেজরিটি পার্সেন্ট আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা স্বাধীনতার স্বাদ ইনশাল্লাহ পাবো। সেই লক্ষ্যে আজকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা। আমরা অদ্যবধি অর্থনৈতিক মুক্তি পাইনি, তাই এই স্বাধীনতা, অর্থনীতির মুক্তি, এসব নিয়ে আমরা বারবার শুধু আন্দোলন করেছি, সংগ্রাম করে যাচ্ছি। যুগে যুগে ভূখণ্ডটা নিয়ে চলছে দেশীয় আন্তর্জাতিক মহলের চক্রান্ত। সবসময় একটা চক্রান্ত এই ভূসীমার মাঝে অশান্ত পরিবেশ সৃষ্টি করে রাখার চেষ্টায় মত্ত থাকে যেন। একেবারে পরাশক্তিগুলো চাচ্ছে এই ভূখণ্ডকে তাদের ভূ রাজনীতির একটা মানে দাবার গুটি বা পাশা হিসাবে ব্যবহার করতে। এটাকে তারা আন্তর্জাতিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য যা যা দরকার চক্রান্ত সবই করে যাচ্ছে, করতে ব্যস্ত আছে, ভবিষ্যতে করবে। তাই আমরা আমাদের ভৌগোলিক গুরুত্ব এবং অবস্থান সম্পর্কে সম্যক দক্ষতা অর্জন করে আমাদের এই ভূ রাজনীতি আমরাই চর্চা করার অভ্যস্ত হতে হবে। রাজনীতিবিদদের ওই জন্য এভাবে জ্ঞান অর্জন করে আসতে হয় রাজনৈতিক চর্চার জন্য। কারণ আমাদের এই ভূমির ভৌগোলিক গুরুত্ব অনেক অনেক বেশি বিশ্বের কাছে। এখানকার অবারিত প্রাকৃতিক সম্পদ, এটা একটা সম্পদের আধার। এই ভূমি, উর্বর মাটি, নাতিশীতোষ্ণ জলবায়ু, স্বল্প শ্রমবাজার, দ্রব্যমূল্যের প্রসারিত একটা মার্কেট, মানুষের সংস্কৃতি, স্থিতিশীল রাজনীতি, সামগ্রিক উন্নয়ন, জলস্থল যোগাযোগের রুট, মোট কথায় সব কিছু মিলিয়ে এই ভূখণ্ড ভূ রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ বলয়, গুরুত্বপূর্ণ একটা স্পট, গুরুত্বপূর্ণ একটা ভূমি। আমরা জানি যুক্তরাজ্য, চীন, এশিয়া প্যাসিফিক অঞ্চল, ভারত ও বার্মা সহ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে বঙ্গোপসাগরের একটা যোগাযোগের রুট এই বাংলাদেশের ভূমি। এদিক দিয়ে বিচার করতে গেলে আমাদের ভূখণ্ড, যে রাষ্ট্রগুলোর কথা বললাম, এসব রাষ্ট্র থেকে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব বহন করে। এই অঞ্চলের মানুষগুলো খুবই সহনশীল। এখানকার মানুষ অল্পতে সন্তুষ্টি অর্জন করে, খুব বেশি চাওয়া পাওয়া তাদের মাঝে নেই। তাই ভূ রাজনীতির জন্য এই অঞ্চলটা আন্তর্জাতিকভাবে খুবই একটা সেন্সিটিভ অঞ্চল, খুবই একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এই জন্য চক্রান্তকারীরা এই অঞ্চলের মানুষগুলোকে উন্নত রাজনীতি চর্চা, উন্নত প্রযুক্তি ব্যবহার ও ব্যবসা বাণিজ্যের দিক থেকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা থাকে, দাবিয়ে রাখে, সুযোগ সুবিধা করতে দেয় না। এবং তারা কেউ যদি সুযোগ সুবিধা নিতে চায় অন্তরায় হয়ে দাঁড়ায়। আর কিন্তু সময় শেষে এসব চক্রান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উন্নয়নের দিকে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। এটা করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি চর্চা মাধ্যমে নতুন প্রজন্মর কাছে এই মেসেজটুকু পৌঁছাই দিতে হবে। আমাদের এই যে ভূখণ্ড, এই ভূ রাজনীতি অঞ্চল, এই ভূখণ্ডের গুরুত্ব, আমাদের গুরুত্ব, এবং আমরা বিশ্বে
যে উন্নত হইতে পারি অঞ্চল ভেদে, তার গুরুত্ব শিখিয়ে দক্ষ জনবলে পরিণত করতে হবে। যে জনবল হবে জনশক্তি, দক্ষ জনশক্তি। প্রত্যেকজনকে আমাদের ভূ রাজনীতি শেখাতে হবে। এই ভূমির গুরুত্ব সম্পর্কে জানাতে হবে। আমরা যারা রাজনীতি চর্চা করি, আমাদের ভূমি গুরুত্ব আন্তর্জাতিক চাহিদা শিখিয়ে একটা মানে আমরা যে একটা শক্তপোক্ত উন্নত জাতি হতে পারি, সেই দিক নির্দেশনা দিয়ে দিতে হবে। সেই দিকগুলা দেখিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। এটা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। এটা কারণ আগে বলেছিলাম রাজনীতি আর সংস্কৃতি, এটার মাধ্যমে আসলে আমরা এগিয়ে যাই। যদি এটাকে আমরা যুগোপযোগী আধুনিক করে ঢেলে সাজাই, তো অতীতের কৃষ্টি কালচার থেকে শিক্ষা নিয়ে বর্তমানে গবেষণা করে ভবিষ্যতের জন্য আরও উন্নত পথ নির্দেশনা দিয়ে আমরা একটা দক্ষ জাতি তৈরি করে এই ভূ রাজনীতিকে সুবিধা হিসাবে ব্যবহার করা শিখতে হবে। আর এটা রাজনৈতিক নেতাদেরই দায়িত্ব। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা কিভাবে একটা উন্নত জাতীয় উন্নয়নকামী দেশ হিসেবে এই ভূখণ্ডকে ব্যবহার করব, এবং এই ভূখণ্ড থেকে আমরা ইউরোপ, আমেরিকা, এশিয়া মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য উন্নত, দক্ষ, সুশিক্ষিত, মার্জিত জাতি সৃষ্টি করলেন। সেই ভৌগোলিক ব্যবস্থাপনাগুলো আসলে নেতৃবৃন্দকে দিয়ে যেতে হবে। কারণ রাজনীতির মাধ্যমেই শুধুমাত্র একটা জাতিকে আমূল পরিবর্তন করা যতটা সহজ, অন্য কোনো মাধ্যম দিয়ে অতটা সহজ নয়। কারণ রাজনীতি একেবারে প্রত্যেকটা ব্যক্তির মননে মগজে ঢুকে আছে। কারণ জন্মগত অধিকার, যেটা আগে বলেছি, রাজনীতি জন্মগত অধিকার। জন্ম থেকে আমি রাজনীতি প্রাকৃতিকভাবে রাজনীতিক প্রাণী হিসাবে জন্মগ্রহণ করেছি। সুতরাং এই ভূ রাজনীতি যে একটা জাতি ও একটা ভূখণ্ড উন্নয়নের শিখরে যাওয়ার জন্য কতটুকু গুরুত্ব, তা তাদেরকে জানিয়ে দক্ষ করে নিতে হবে। আমরা সবাই তো ইতিহাস পড়ি, জানি ঐতিহাসিক তথ্যগুলোকে সহায়ক অনুষঙ্গ হিসাবে ব্যবহার করে, আর তথ্যগুলোকে ভিত্তি করে আমাদের এগোতে হবে। ইতিহাস পড়ব, ভুলে যাব, রাজনীতি করব খেয়াল খুশি মতো, হবে না। রাজনীতিতে ঐতিহাসিক তথ্যকে ব্যবহার করতে হবে, তথ্যগুলোকে ভিত্তি করে এগিয়ে যেতে হবে। আসলে রাজনীতি করতে গেলে রাজনীতির সুস্থ সুন্দর চর্চা করা শিখতে হবে, তবে সুস্থ ধারার রাজনীতিবিদ সৃষ্টি হবে। কারণ এই ভূ রাজনীতির গুরুত্বের কারণে চক্রান্তকারীদের থেকে আমরাও আমাদের জাতিগোষ্ঠীর মনমননে অনেক বেশি ধারণা থাকতে হবে। কারণ চক্রান্তকারীরা, আন্তর্জাতিকভাবে যে চক্রান্তকারীরা আছে, যারা এই ভূখণ্ডর গুরুত্ব বুঝে, তা আমাদের জাতিগোষ্ঠীকে আমরা যদি তাদের চেয়ে বেশি দক্ষ করে তৈরি না করি, তাহলে আমাদের জাতিটা ওরা বুঝে আমাদের গুরুত্ব, আমাদের ভূখণ্ডের গুরুত্ব, আমাদের জাতি আবার আমি বুঝি না, এটা হতে পারে না। ওরা আমার এই ভূখণ্ডের গুরুত্ব বুঝে বিদায় ওরা আমাদের এই ভূ রাজনীতি নিয়ে চক্রান্ত করে, কেন্দ্রবিন্দু বানাতে চায় চক্রান্তের। কিন্তু আমরা এমন অভাগা জাতি,
আমাদের জাতিগোষ্ঠীর ভিতরে রাজনীতি করে শিক্ষিত হই, ইতিহাস পড়ি, কিন্তু আমরা আমাদের এই ভূমি সম্পর্কে, ভূমির গুরুত্ব সম্পর্কে, আমরা যে অনেক উন্নত হইতে পারি এখানে বসবাস করে, এটা জানার চেষ্টা করি না। ভূ রাজনীতিতে অর্থাৎ জিও পলিটিক্স সম্পর্কে সম্যক ধারণা নিয়ে রাজনীতি করতে হয়। ভূ রাজনীতিতে জাতির শক্তির সম্পর্ক নির্ধারণ করে থাকে এবং জাতির ভাগ্য নির্ধারণ করে থাকে। তাই রাজনীতি চর্চা করতে সুস্থ সুন্দর জনবলের যেমন দরকার আছে, তেমন দরকার আছে উর্বর গুরুত্বপূর্ণ ভূমিসীমারও। আর প্রতিটা রাজনৈতিক নেতা যদি এই ভূ রাজনীতির জ্ঞান না থাকে, তাহলে তিনি রাজনীতির মাধ্যমে অর্থ পাচারের মতো গর্হিত অপরাধে জড়িয়ে পড়ে। কারণ সে তো আমার ভূমি সম্পর্কে সম্যক জ্ঞান নাই, বিদায় সে যখনই একটু সুযোগ পায় রাজনীতিকে ব্যবসায় পরিণত করে এবং অর্থ উপার্জন করে, অর্থ পাচারের মতো গর্হিত কাজ করে অন্য রাষ্ট্রে, অর্থাৎ অন্য ভূখণ্ডে, যে ভূখণ্ড আমার ভূখণ্ড অপেক্ষাও আরও কম গুরুত্বপূর্ণ, সে ভূখণ্ডে আবাসস্থল তৈরির জন্য, বিকল্প বাড়ি বানানোর জন্য ব্যস্ত থাকে। এতে করে আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের জাতিগত সম্মান সব কিছুই উপর নেতিবাচক একটা চাপ পড়ে। এবং এ ধরনের গর্হিত কাজ করতে করতে একসময় রাজনীতিকবিদেরা অপমানিত, অপদস্থ, দেশ থেকে অপসারণ ও পালিয়ে বেড়ানো, পালিয়ে যাওয়া মতো অসুন্দর কাজগুলোর সাথে জড়িয়ে পড়তে বাধ্য হয়। তাই রাজনীতি চর্চা করার সময় আমাদেরকে আমাদের ভূমি, আমাদের ভূ রাজনীতি, আমাদের সীমানা, আমাদের আবাসস্থল, এসব বিষয়ের গুরুত্ব নিজে যেমন জ্ঞান অর্জন করব, আমার প্রত্যেকটা নেতাকর্মী সমর্থককে এসব বিষয়ে প্রশিক্ষিত করে, দক্ষ করে, যোগ্য করে এবং গুরুত্ব জানিয়ে, শিখিয়ে বুঝিয়ে তৈরি করে নেব ও নেবেন নেতৃবৃন্দ। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই ভৌগোলিক পরিসীমার মধ্যে ভূ রাজনীতিটি রাজনৈতিকভাবে রাজনীতি চর্চা করতে গিয়ে প্রত্যেক নেতাকর্মী যাতে প্রজন্মকে গুরুত্ব সহকারে জানিয়ে রাজনীতির মাঠে সম্পৃক্ত করে, তবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ একটা সুস্থ ধারার রাজনৈতিক নেতৃবৃন্দ, সমর্থক গোষ্ঠী পাবে। এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার কথায় কোনো রকম ভুল ভ্রান্তি বা কারো মনে এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমাকে দয়া করে সুন্দর ও সুদৃষ্টি দিয়ে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।